রাস্তায় বেরিয়ে যদি হঠাৎ একটা বিশাল দৈত্যাকার গাড়ি চোখের সামনে দিয়ে যেতে দেখেন, তাহলে কি করবেন? গাড়িটিকে নিয়ে সেলফি তুলবেন, ভিডিও করবেন, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। এরকমই ঘটনা ঘটতে চলেছে দক্ষিণ 24 পরগনা জেলায়। 128 চাকা বিশিষ্ট একটি দৈত্যাকার গাড়িকে ঘিরে হইচই পড়ে গেছে দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন অঞ্চলে। বাইরে তাপমাত্রা যখন 40 ডিগ্রি ছুঁই ছুঁই, সেই তাপমাত্রাকে উপেক্ষা করেও মানুষজন ভিড় করেছে এই বিশাল দানব গাড়িটিকে দেখার জন্য। সাধারণত এত বড় গাড়ি এই রাস্তা দিয়ে আগে কখনো যেতে দেখেনি, আর তাই যে পথ দিয়ে এই গাড়িটি আসছে সেই পথের প্রতিটা অঞ্চলেই মানুষের মধ্যে তুমুল হইচই দেখা যাচ্ছে গাড়িটিকে কেন্দ্র করে। কেউ বা সেলফি তুলছে, আবার কেউ বা ভিডিও করছে। কিন্তু এত বড় গাড়ি আসছেই বা কোথা থেকে, আর যাবেই বা কোথায়, আর কি আছে এই গাড়িটিতে? 128 টাকার এই গাড়িটিতে রয়েছে একটা বড় ট্রান্সফরমার। গাড়িটি আসছে বজবজ থেকে আর যাবে বারুইপুর। জাহাজে করে এই গাড়িটি এসেছে বজবজে। বজবজ থেকে চড়িয়াল, বাওয়ালি, বাঁকড়াহাট, বিদ্যানগর, আমতলা, জুলপিয়া হয়ে সোজা যাবে বারুইপুর। গাড়িটি যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তার চারপাশ পরিষ্কার করে দেওয়া হচ্ছে আগে থেকেই। কেটে ফেলা হচ্ছে রাস্তার ওপরের গাছের ডালপালা, ভেঙে ফেলা হচ্ছে রাস্তার বাঁকের মুখের সমস্ত দোকানপাট। এমনকি যে অঞ্চলের ওপর দিয়ে এই বিশাল গাড়িটি অতিক্রম করছে সেই অঞ্চলের ইলেকট্রিক পরিষেবাও বন্ধ রাখতে হচ্ছে, কারণ ওই রাস্তার ইলেকট্রিকের কেবিল খুলে ফেলা হচ্ছে গাড়িটিকে পাস করানোর জন্য। ইলেকট্রিক কেবিল ছাড়াও কেবিল টিভি ইন্টারনেট পরিষেবার জন্য ব্যবহৃত অপটিক ফাইবারও সরিয়ে নিতে হচ্ছে। এর ফলে বন্ধ থাকছে কেবিল টিভি ও ইন্টারনেট পরিষেবাও। বজবজ থেকে গাড়িটি যাত্রা শুরু করেছে 30শে এপ্রিল 2024। দুদিনে গাড়িটি এসেছে মাত্র 18 কিলোমিটার, অতিক্রম করবে এখনও প্রায় 30 কিলোমিটার।